আসসালামু আলাইকুম বন্ধুরা। ২ বছর যাবৎ সুন্দরী শহরে ছিল, একদম খাঁচার মধ্যে। গত ভিডিওতে আমরা দেখেছি যে সে গ্রামে আসার পর সাদা মস্তানের সঙ্গে তার কিভাবে বন্ধুত্ব হয় এবং সুন্দরীর জীবনে প্রথমবার একটি সন্তানের মা হয়। তবে এবারের স্টোরিটা একটু ভিন্ন। শহরে আমরা ভাড়া বাসায় থাকতাম, তারপর গ্রামে শিফট হওয়ার পর সুন্দরী এবং আমার আরও যত টেম পাখি ছিল তা নিয়ে এক আত্মীয়ের বাড়িতে উঠি। আর সেখানে থেকেই আমি আমাদের নিজস্ব বাড়ি বানানোর কাজ করতে থাকি। তো অবশেষে বাড়ি হয়ে যাওয়ার পর সুন্দরীর জন্য কিন্তু আমি সিঁড়ি ঘরের নিচে একটা সুন্দর দেখে বাসা বানিয়ে দিই, আর তার ডিম দেওয়ার জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা করে দিই। আর সে আমাকে দেখানোর জন্য যে সেই জায়গা তার পছন্দ হয়েছে, সে কিন্তু সেখানে বসে ডিম দেওয়ার ভান করতো। তবে সে সেখানে কোনো দিন ডিম দেয়নি। একদিন দেখি সে দুতলার উপরে গিয়ে ছাদ ঘরে চিল্লাচ্ছে। নর্মালি সে ভয় পেলে এমনটা করে থাকে, তো আমি মনে করেছিলাম যে কোনো শিকারী হয়তো তাকে টার্গেট করেছে, সেই জন্য ভয় পেয়ে আমাকে ডাকছে। সে নর্মালি এমনটাই করে। কোনো শিকারী, কুকুর, শিয়াল, বেজি এগুলো যদি তারা করে, সে এমন করে ডাকতে থাকে। তো যাই হোক বন্ধুরা, আমি দৌড় দিয়ে চলে যাই এবং আমি তার কাছে গিয়ে দেখতে পাই যে আমি জানতাম সে উচ্চতাকে আগের থেকেই ভয় পায়, সেই জন্য উড়ে দেখা যায় গাছের উপরে উঠে না, বেশি উঁচুতে উঠে না। তো এই জন্য আমি মনে করেছিলাম সেই উচ্চতাকে ভয় পায়, এই জন্য সে এখানে লাফ দিয়ে উঠেছে, উঠে এখান থেকে নামতে পারছে না, কিভাবে নামবে সে বুঝতে পারছে না, এই জন্য সে আমাকে ডাকছে। এখানে জাম দে। হ্যাঁ এখানে ঠিক আছে? হ্যাঁ নাম, পড়ে যাবি, নাম তাড়াতাড়ি নাম। হুম। তারপর আমি তাকে দেখিয়ে দিই যে এদিকে আসো, এভাবে নামো। তো আমার দেখানোর পর সেভাবে সে নেমে যায়। তো বন্ধুরা, পরের দিন ঠিক একইভাবে সে চিল্লাচ্ছে। আচ্ছা এদিকে আয়, এখানে নাম। আমাকে দেখায় দিতে হবে, তারপর নামবে। এখানে নাম। মাথায় একদম বুদ্ধি নেই তোর, অল্প বলে বাঁচবি। নাম, এখানে নাম, এখানে নাম, এখানে জাম দে, এখানে জাম দে। দেখতে পেলেন বন্ধুরা? তো পরপর 2 দিন সে একই স্থানে একইভাবে এমন কাণ্ড করলো, আমি কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, পরের দিন দেখি সে সিঁড়ি বয়ে বয়ে উপরে উঠছে। তো আমার মনে একটু সন্দেহ হয়, তাই তার পিছু নেওয়া শুরু করি। তো বন্ধুরা, আমি যেহেতু বাড়ির কাজ করছিলাম, এই জন্য বাড়িতে অনেক বাজে জিনিসপত্র ছিল যা আমি এই সিমেন্টের বস্তার মধ্যে স্টোর করে রেখেছি। তো দেখা যাচ্ছে যে সেই বাজে জিনিসপত্রের মধ্যে যেখানে আমি রেখেছি, সে ওইখানে গিয়ে বাসা বানিয়েছে। উফ, তার জন্য যে আমি নিচে এত সুন্দর করে বাসা বানিয়ে দিয়েছি সেটা তার একদম পছন্দ হয়নি। মেয়ে আমার বড় হয়ে গিয়েছে, সে তার বাসা নিজেই বানিয়ে নিয়েছে। একদম 2 তলার উপরে এমন আসমানে কেউ বাসা বানায় বলুন? এখন আমরা দেখব সে কি স্রেফ বাসা বানিয়ে বসে আছে, না এখানে কোনো গুড নিউজও আছে। তো সে যখন উঠে যাবে তখন কিন্তু আমরা চেক করব। তো বন্ধুরা দেখুন, আমি একটু নিচে চলে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য, আজও সে আমাকে ডাকছে আর আমার দিকে তাকিয়েই যেন সে বারবার কিছু বলতে যাচ্ছে। বন্ধুরা দেখুন কাণ্ড, সে এমন জায়গায় বাসা বানিয়েছে যে সেখানে আমি যেতেই পারছি না। বন্ধুরা, তার এমন চিল্লানোর কারণটা কি আপনারা বুঝতে পারলেন? সে এখানে প্রথমে ডিম দিয়ে তারপর লাফ দিয়ে রেলিং এর উপরে উঠেছে, কারণ সে জানে আমি নিচে থাকি। তাই সে নিচের দিকে তাকিয়ে নিচের দিক হয়ে বারবার সে চিৎকার করে ডাকতো, আমাকে কি যেন সে বলার চেষ্টা করতো। সো বন্ধুরা, মুরগিরা কিন্তু ডিম দেওয়ার পর এমন করে চিল্লায়, এমন করে ডাকে, বাট কিছুক্ষণ পর কিন্তু থেমে যায়। বাট সুন্দরী এখানে ততক্ষণ পর্যন্ত ডাকতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সে আমাকে বা আমার আম্মুকে বা আমার বাড়ির কোনো সদস্যকে না দেখতে পায়। সে এত পরিমাণ ডাকতো। আমি আবারও বলছি, মুরগিরা ডিম দেওয়ার পর সাধারণত ডাকে, কিন্তু সুন্দরীর ডাকাটা ছিল অনেকক্ষণ ধরে। সে কাউকে না দেখলে ডাকতেই থাকবে, আর যদি কাউকে একদম দেখে যায় তখন দেখবেন নিশ্চুপ হয়ে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, সুন্দরী এসব কাণ্ড দেখে আমি মাঝে মাঝে মনে করি যে আল্লাহ তাআলা তাকে শুধু জবানই দেন নাই, তার বুদ্ধি একদম কিন্তু মানুষের মতো। সে জাস্ট একটু কথাই বলতে পারে না। এই তো যাই হোক বন্ধুরা, একটা ডিম আমি এখানে রেখে দিব স্যাম্পল হিসাবে, সে যেন বুঝতে পারে যে হ্যাঁ তার ডিম এখানে আছে। তো মুরগিরা কিন্তু ডিম তেমন ভাবে কাউন্ট করতে পারে না। সে যদি 10টা ডিমও দেয় আর আপনি যদি সেখানে একটা ডিমও রাখেন, সে ভাববে না এখানে আমার ডিম আছে। তো যাই হোক বন্ধুরা, এই জন্য স্যাম্পল হিসাবে আমি একটা ডিম রাখবো এবং প্রতিদিন এসে সে যে ডিমটা নতুন দিয়েছে সেটা আমি তুলে নিয়ে যাব। যখন সে কুচো বসবে তখন সব ডিম আমি তাকে একসঙ্গে দেবো। তো বন্ধুরা, এখানে কিন্তু গেছো, ইঁদুর, বিড়াল অনেকে আসতে পারে, এসে এই ডিমগুলো নষ্ট করে দিতে পারে, এই জন্য আমি এখান থেকে নিয়ে চলে যাব। তো ঠিক আছে বন্ধুরা, সুন্দরী যখন কুচোই বসবে সব ডিম আমি তাকে একসঙ্গে দেবো। আর সে সিঁড়িতে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে। তাহলে দেখুন, আমি কিন্তু সিঁড়ি দিয়ে নামবো, সে আমাকে ফলো করবে। আচ্ছা, এইটাও যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমি এখন কিন্তু থেমে যাব, দেখুন সেও থেমে যাবে। তো যাই হোক বন্ধুরা, আমি চলা শুরু করলে সে আবার চলা শুরু করবে। তো বন্ধুরা, সে এমন করে আমার সাথে সাথে সে নিচে আসবে।
এখন তাকে একটু আমার আদর করতে হবে, তারপর একটু খাবার দিতে হবে, তাহলে সে আবার বাড়ির বাইরে চলে যাবে। বন্ধুরা, ঠিক 1 মাস পর আজ সুন্দরীর বাবু ফোটা শুরু করেছে। তো বাবুদের প্রথমে এখান থেকে সংগ্রহ করব, কারণ একটা বাবু যদি নিচে পড়ে যায় তাহলে বস্তার চিবায় চলে যেতে পারে, আমি খুঁজে না পেতে পারি। আবার এখানে কিন্তু অনেক ইঁদুররা বাসা বাঁধতে পারে, কারণ এটা যেহেতু একটা নোংরা জায়গা, তাই ইঁদুর কিন্তু তাকে এসে হামগাম করে দিতে পারে। এই জন্য সবল বাবুকে এই সুন্দর একটা কেজে করে আমি নিচে নিয়ে যাব। তো বন্ধুরা, আজকে দেখুন সুন্দরী কেমন পাগলির মতো করছে। আসলে সে বুঝতে পারছে না আমি যার বাবুদেরকে এমন জেলে কেন তুলছি। শহরে থাকা অবস্থায় সুন্দরীকে যেমন আমি এইভাবে খাঁচায় পালতাম, তার বাবুদেরকেও কি আমি খাঁচায় পারি নাকি? মনে হয় বেচারি এই কারণেই একটু ভয় পাচ্ছে। ওটা কে? তোর বেটা গেছে ছেড়ে দিইনি, বলতো কেন? এত বৃষ্টি হচ্ছে না, ঠান্ডা না, এই জন্য। আর আর ভাই তাই তোর মধ্যে যাই হোক, আজ সে কিন্তু একদম পাগলির মতো হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু সে আমার জন্য অপেক্ষা করছে না, সে আগে আগে আমার আগে আগে দুধ দিয়ে চলে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে একটু খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটাই হলো তার প্রথম বাচ্চা, তার সে ঢাঙর ছেলে। তাকে দেখে কিন্তু সে থেমে গেছে এবং তাকে কি যেন সংবাদ দেওয়ার চেষ্টা করছে। জানি না সে কি বললো, কি সংবাদ দিল, তবে এখন তাকে কিন্তু আমরা বাসার ব্যালকনিতে রাখবো। কি হলো? আয় 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 আয়। কারণ বাবুরা এখনো কিন্তু বেশ ছোট, তারা এখনো কিন্তু দৌড়াদৌড়ি করতে পারবে না। সো 3-4 দিন পর তারা যখন দৌড়াতে শিখবে তখন তাদেরকে নিয়ে গিয়ে বাড়ির বাইরে ছেড়ে দিব। নয়তোবা হবে কি, এখন যেহেতু তারা একদম দৌড়াদৌড়ি করতে পারে না, এই জন্য কোনো বেজি শিয়াল এগুলো তারা করলে তারা দৌড় দিতে পারবে না, জায়গায় পড়ে থাকবে। তো যখন তাদের গায়ে একটু শক্তি হবে, একটু বল হবে, তখন তাদের আমি আর ছেড়ে দিব। বন্ধুরা, সুন্দরী এবার 12টা ডিম দিয়েছিল, সব ডিমই আমি তাকে কুচোই দিয়েছি, তার মধ্যে থেকে 11টা বাবু হয়েছে। আর জাস্ট একটা ডিম যা আমি সেখানে স্যাম্পলের জন্য রেখেছিলাম, শুধু সেই ডিমটাই নষ্ট হয়ে গিয়েছে, সেই ডিম থেকে কোনো বাবু ফোটেনি। তো প্রথমবার সে শুধু একটা বাবুর আম্মু হয়েছিল, বাট এবার কিন্তু সে 11টা পিকলুসের আম্মু হয়ে গেল। তো বন্ধুরা, এই পিকলুসের স্টোরিও যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করবেন। এখন খাবার হিসেবে বাবুদের দেব চালের খুদ, আর সুন্দরীর এগুলো দিয়ে পেট ভরবে না, তাই তাকে দেব ধান, গম এবং ভুট্টা ভাঙা। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাবুরা যাতে ভিজে না যায় এই জন্য আমি একটা পিস নিয়েছি, তার মধ্যে কিছু পাথর দিয়েছি এবং তার মধ্যে হালকা একটু পানি দিয়েছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পাগলি মেয়েটা পিকলুসদের কত ভালোবাসছে, সে কিন্তু আজ অনেক হ্যাপি। আর জানেন, সে তো পাকলি মেয়ে, সে তার একটা ঢাঙর ছেলেকে কত ভালোবাসতো, তাহলে চিন্তা করুন এবার তার এতগুলো বাবু হয়েছে, এতগুলো পিকলুস হয়েছে, সে এদের কতটুকু ভালোবাসবে। তো ঠিক আছে বন্ধুরা, আমার এই পাগলি মেয়েটার জন্য এবং এই পিকলুসদের জন্য আপনারা দোয়া করবেন। আপনার এবং আপনার বাকি সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।